বৃষ্টিতে জলাবদ্ধতার কবলে পড়ে কুমিল্লা, নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলা। তলিয়ে যায় বিভিন্ন সড়ক। এতে ভোগান্তিতে পড়েন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিপাতে নেত্রকোনার হাওড়াঞ্চল সহ বিভিন্ন এলাকায় বৃদ্ধি পেয়েছে নদ নদীর পানি। এতে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে নষ্ট হচ্ছে ফসল। সুনামগঞ্জে বাঁধ ভেঙে তলিয়ে গেছে ফসল। এদিকে উপকূলীয় 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। কুমিল্লা নগরীতে টানা বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর থাকায় জেলা স্কুল রোড, চকবাজার, সালাউদ্দিন মোড় ও টমসম ব্রিজ এলাকা পানিতে তলিয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন মানুষ। বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে পানি জমে থাকতেছে। দেন আমি এখন আমার যে বাচ্চাকে নিয়ে আসছি ওখানেও পানি, আমি আঁটু সমান পানি থেকে নিয়ে আসছি বাচ্চাকে। সরকারের কাছে আমরা এটা আশু ব্যবস্থা চাই, সুন্দর করে যেন শহরটা চলে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, নালা কালগুলো কাটিয়ে যেন পানি দেওয়ানোর ব্যবস্থা করে। কিছু পরীক্ষা কেন্দ্রে চরম দুর্ভোগে পড়েন পরীক্ষার্থীরা। কোথাও কোথাও হলরুমে পানি ঢুকে পড়ায় তার মাঝেই পরীক্ষা দিতে হয়েছে শিক্ষার্থীদের। দায়িত্ব পালন করতে গিয়ে টেবিলের উপর দাঁড়িয়ে থাকতে দেখা গেছে পরীক্ষকদেরও। ম্যাম চেয়ারের উপরে দাঁড়ায় গার্ড হল দিতেছে, আর অনেকে লাইট, তারপর মোমবাতি দিয়ে অনেক কষ্টের মাধ্যমে পরীক্ষা। অনেককে হাঁটু সমান পানি পেরিয়ে গন্তব্যে যেতে দেখা গেছে।